নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমেই সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আপনাদের সাথে নিরামিষ আলুদমের রেসিপি শেয়ার করব। যা পুজোর ভোগের খিচুড়ি অথবা লুচি পরোটার সাথে নিরামিষ আলুদম খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আশা করি আমার এই রেসিপি সবার খুব ভালো লাগবে। নিরামিষ আলুর দম বানাবার জন্য এইখানে 6টা মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে খুব ভালো করে জলে ধুয়ে এরকম হাফ করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেব। আর এখানে একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 1 ইঞ্চ আদা নিয়েছি, আদাটাকে টুকরো করে কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার চলুন মূল রান্নায় চলে যাই। আলুর দম বানাবার জন্য আগে আলুগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এবার খুব ভালো মতো গরম করে নেব। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর হাফ করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে একটা বাটিতে তুলে নেব। সমস্ত আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নিতে হবে। একই সাথে গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আছে 2টো দারচিনি, 4টে লবঙ্গ আর 4টে এলাচের টুকরো। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিনিটা ক্যারামেলাইজ করে নেব। চিনিটা এই সময় তেলে দিলে পরে গ্রেভির কালারটা কিন্তু খুবই ভালো আসবে। চিনিটা এখানে ক্যারামেলাইজড হয়ে গেছে। এরপর এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা একটুখানি কষিয়ে নেব। মশলাটা 3 থেকে 4 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য দিয়ে দেবো সামান্য একটুখানি জল। এইবার জলটা দিয়ে খুব ভালো মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা থেকে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখানে দেখুন মশলাটা থেকে খুব সুন্দর করে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে ভেজে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় এরকম যদি একটু কষিয়ে করা হয় তাহলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। রান্নার স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য আরেকটা মশলা রেডি করে নেব। তার জন্য এইখানে 6টা কাজু বাদাম নিয়েছি আর 2 টেবিল চামচ পোস্তদানা নিয়েছি। মিক্সার জারে এর একটা গুঁড়ো রেডি করে নেব। মিক্সার জারে কাজু বাদাম আর পোস্তদানার এরকম একটা গুঁড়ো রেডি করে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এখানে আলুটা খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। বাটি ধোয়া একটুখানি জলও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো একটুখানি 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কাজু বাদাম আর পোস্তটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, কারণ এখানে কাজু বাদাম বাটা পড়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করলে পরে কিন্তু স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। এখানে আমি 1 বাটি পরিমাণই গরম জল দিলাম। আপনারা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণই জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম। এতে আলুটাও খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। ঢাকা দিয়ে রান্না করায় আলুটাও এখানে খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো। শাহি গরম মশলা গুঁড়োটাও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়োটা এখানে খুব ভালো মতো মিশিয়ে দিয়েছি। আলুর দম রান্না আমার এখানে প্রায় হয়েই এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। ঘিটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কারণ এখানে আলুটাও সুসেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও আমার পারফেক্ট লাগছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এইবার একদমই ফাইনালি নিরামিষ আলুর দমের রেসিপিটি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। গরম গরম লুচি, রুটি, পরোটা অথবা খিচুড়ির সাথে এটি খেতে অসাধারণ লাগবে। তাহলে অবশ্যই আমার মতন করে পুজোর যে কোনো দিন নিরামিষ আলুর দমের এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।